শিডিউলটা চেঞ্জ হওয়ায় আমার মনে হয় আর আমি রেস্টের সময়ও খুব একটা পাবো না, কারণ যেই পরিমাণ কুয়াশা এখন 1 ঘন্টার পর 3 ঘন্টাও আমি পাড়ি দিতে পারবো না। তো সব মিলিয়ে খুব কম সময়ে আমি কথা বলে বিদায় নিব। আর আমি জানি আজকের মাহফিলে শুধু মুন্সিবাজারের লোক না, বহু দূর থেকেও লোক এসেছে। সেই আপনার কমলগঞ্জের করিমপুর থেকে এসেছে, জাঙ্গালিয়া থেকে এসেছে, অনেক দূর থেকে লোকজন এসেছে। এই জন্য আমি খুব কম সময় আপনাদেরকে বিদায় দিব। যারা দাঁড়িয়ে আছেন, বসলে আমি খুশি হব। বাজারে যারা ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি মুন্সিবাজারের কোরআন প্রেমিক ইমানদারদের কাছে অনুরোধ করব, বেতা বিক্রি অনেক হয়েছে, ঘোরাফেরা অনেক হয়েছে, যদি আল্লাহর কোরআনের প্রতি সামান্য মহাব্বত থাকে অন্তত 1 ঘন্টা সময়ের জন্য এবার দোকানপাট বন্ধ করে আল্লাহর কোরআনের ময়দানে এসে বসে যান। সম্মানিত সুধী, কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল কলম থেকে। সূরাতুল কলম এটি কোরআনুল কারীমের 68তম সূরা। বলুন কততম? 68তম সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 52টা, রুকু আছে 2টা। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। ওয়াজ শুনবেন? তাহলে আমি দুটি জিনিস চাই, দিবেন। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য। দিতে রাজি আছেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। এই 3টি তাকবীরে নগদ 3টি ফজিলত পাবেন। 1, আপনাদের ঈমান তাজা হবে। 2, শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, শয়তান যাদেরকে দোকানপাটে সেকল বন্ধ করে আটকায় রাখছে, মাঠে আসতে দিচ্ছে না, এরা অন্তত পক্ষে শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। তো সর্বোচ্চ কণ্ঠে কি 3টি তাকবীর দিতে পারবেন? তাহলে জবান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত মানুষ আপনারা যে আওয়াজে দিলেন, এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। একটু জবান খুলে দেন, নারায়ে তাকবীর। আমি এখনো পাই নাই। অনেকে মুখ খুলতেছে না, শীত মনে হয় বেশি লাগতেছে, আবার ভয় পাচ্ছে, না জানি কুয়াশা ঢোকে। একটু জবান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো না, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা কথা শুনবো সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা? প্রথম 4টি আয়াতের আলোকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের একটি অক্ষর দিয়ে। আল্লাহ তাআলা নুন একটি অক্ষর দিয়ে সূরাটা শুরু করছেন। কোরআনুল কারীমে 129টা, আপনার 114টি সূরার মধ্যে 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন একটি অক্ষর দিয়ে, নুন। এই যে হুরুফুল মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির একটাই মত দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হুরুফুল মুকাত্তাতের অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আর কেউ জানেন না। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও এগুলার অর্থ জানতেন। যদি বলেন রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে আয়াতগুলো অনর্থক নাযিল হয়েছে। এখানে এগুলা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান না। ভাইরা আমার, হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর নুন। নুন দিয়ে সূরাতুল কলম আল্লাহ শুরু করে 2টি কসম আল্লাহ করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে। কয়টা শপথ করছে আল্লাহ? 2টা। আচ্ছা বলেন তো, আল্লাহর কথা তো এমনিতেই সত্য, ঠিক কিনা বলেন? শুধু সত্য তা না, তিনি নিজেই তো সত্যের স্রষ্টা, ঠিক কিনা? তার তো কসমের দরকার নাই, শপথের দরকার নাই। মানুষ কসম করে, মানুষ শপথ করে, তার কথাটাকে বান্দাকে, মানুষকে বিশ্বাস করানোর জন্য। তবে কসম যে করবেন, কসমের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সীমা আছে।
কসমের শব্দ তিনটা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে বস্তুর নামে কসম করা জায়েজ নাই। অবশ্যই আপনাদের দেশের মা বোনরা কসম করা শুরু করলে শুধু আল্লাহর নামে কসম করে না, মসজিদের কসম, মাদ্রাসার কসম, কাবা শরীফ, মদিনা শরীফ, কথা বলে না, মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, বুকে হাত, চোখে হাত, মাথায় হাত, ঠিক কিনা বলেন? মুন্সিগঞ্জ আপনার মুন্সিবাজার মনে হয় না, কথা বলে না, করে না? না না ভাইয়েরা, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে কোনো বস্তুর নামে কসম করা জায়েজ নাই। শপথ করতে হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনটি শব্দে। তো এখন মানুষ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করে, কিন্তু আল্লাহর তো কসমের কোনো দরকার নাই। তারপরও দেখবেন আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। যেমন আল্লাহ কোথাও কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়া তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? সূরাতুল কলম আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে সূরা কলমের মধ্যে কলমের কসম করেছেন, এই কলম কোন কলম? প্রশ্ন আসে না? এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ বান্দার তকদির লিখেছেন। সর্বপ্রথম কলম সৃষ্টি করে 50,000 বছর আগে বান্দার যে তকদির লিপিবদ্ধ করেছেন, যে কলম দিয়ে সূরাতুল কলমে আল্লাহ সেই কলমের কসম করছেন। আর সেই কলম দ্বারা যা লিপিবদ্ধ হয়েছে, সৃষ্টির সূচনার আগ থেকে এই পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হবে, অতীতে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যত হবে, সকল লিপিবদ্ধ বিষয়ের কসম আল্লাহ করেছেন। দুইটা কসম করে আল্লাহ এবার জবাবে কসমে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছেন? হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন। প্রশ্ন হলো, এই আয়াত আল্লাহ কেন নাযিল করছেন? প্রশ্ন আসে না? কারণ ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলে গালি দিত। আপনারা জানেন রাসূলুল্লাহর জীবনীর 2টা পাঠ। রাসূলুল্লাহর জীবনীতে জন্ম থেকে 40 বছর পর্যন্ত রাসূলের জীবনের ধারাবাহিকতা ছিল একরকম, শুধু বন্ধু আর বন্ধু। কথা বলছেন না কেন? সবাই রাসূলুল্লাহকে ভালো বলতো, রাসূলুল্লাহর বিরুদ্ধে একজনও ছিল না। কিন্তু 40 বছর নবুয়তের প্রকাশ হওয়ার পরে যারা রাসূলকে এতদিন ভালো মানুষ বলতো, তারাই রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছে। এটাই মানুষের স্বভাব, স্বার্থে আঘাত আসলে বিরোধিতা করে। যেমন আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর পক্ষে কথা বলার অভাব এই সিলেটে মানুষের ছিল না। কথা বলছেন না কেন? যতদিন পর্যন্ত তিনি নির্বাচনে যান নাই, কত মানুষ তিনাকে ভালোবাসতো। যারা মতের লোক তারাও ভালোবাসতো, যারা ভিন্ন মতের তারাও ভালোবাসতো। কিন্তু তিনি যখন নির্বাচনে গেছে, কোন অজানা স্বার্থের জন্য জানি না, তারাই আবার হুসামউদ্দিন চৌধুরী সাহেবের বিরোধিতা শুরু করছে। ঠিক কিনা বলেন? আরে বেটা, বিরোধিতা করলে তো শুরু হয় না, একটু বুঝে শুনে করিও। ঠিক কিনা বলেন? আবার আমি শুনলাম তিনার মতো ব্যক্তির বিরুদ্ধে নাকি কারা সিলেটে মামলা দিয়েছে। আমি আমার বক্তব্যে বলেছি, বেটা পাগলের দল, একটু হুঁশ জ্ঞান রেখে কাজ করার চেষ্টা করো। যাদের অবদানে গোটা সিলেটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হয়েছে, দুর্গ হয়েছে, সেই সমস্ত মাশায়েখদের বিরোধিতা করা এটা মুনাফিকের কাজ ছাড়া কিছু হতে পারে না। এখন অপরাধ হিসেবে নির্ধারণ করছে তিনি জালেম সরকারের আমলে নির্বাচনে গেলেন কেন? তো তিনি 24 সালের নির্বাচনে গিয়েছে, দোষ হয়েছে। তোমরা যে 18 সালে গিয়েছো, তাতে কি দোষ হয় নাই? জোরে বলেন। তোমরা
2018 সালে যদি শেখ হাসিনার অধীনে নির্বাচন করলে সেটার বৈধতা ভয়, তো হুসামউদ্দিন চৌধুরী সাহেব তো জাল ভোটে এমপি হয় নাই, মানুষের প্রত্যক্ষ ভোটে এমপি হয়েছে। তিনার বিরুদ্ধে কেন মামলা করেছো? তার মানে তোমরা মুনাফিক, ধোঁকাবাজ, স্বার্থান্বেষী, প্রতারক। তোমাদের মূল উদ্দেশ্য ইসলাম না, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, তো দেখবেন সাতটা আঘাত আসলে বিরোধিতা করে। রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না 40 বছর আগে, কথা বলে না, ঠিক বন্ধুর অভাব ছিল না। আবু জাহেল পর্যন্ত মুহাম্মদকে ভালো মানুষ বলতো, আল আমিন বলে তাকে সবাই সার্টিফিকেট দিয়েছে। রাসূলুল্লাহ চাইতে ভালো মানুষ আর একজনকেও তারা আরবের বুকে মনে করত না। কিন্তু রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় হুজুর ধ্যানে গেলেন, আল্লাহর হাবিবের উপর ওহী আসলো। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। ওহী চলে আসলো, রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ হলো। এবার রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এখন সবাই রাসূলুল্লাহকে বলে পাগল। আচ্ছা, আপনাদের কাছে এবার জানতে চাই, আমার নবী কি 40-এর আগে কি নবী ছিল না? ছিলেন। কত বলবো, এই দেশে ভাইরাসের এখন অভাব নাই, কথা বলছেন না কেন? এই দেশে এখন ভাইরাসের অভাব নেই। একদল ভাইরাস বের হয়েছে, নাম খুব সুন্দর, আহলে হাদিস। আপনাদের এলাকায় মনে হয় নাই? জোরে বলেন। এই লামাযহাবী আহলে হাদিস দাবিদার খবিসদের কিছু বক্তা আছে, কথা বলে না। এরা মাঠে ময়দানে প্রচার করে রাসূলুল্লাহ 40-এর আগে নবী ছিল না, 40-এর পরে। আমি বলি প্রতারকের দল, দাবি করো আহলে হাদিস, হাদিস কি পড়ো নাই? কথা বলে না। দাবি করো আহলে হাদিস, কিন্তু হাদিস কি পড়ো নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে 40 বছর থেকে। কথা বলছেন না কেন? হুজুর কি জবাব দিয়েছে? ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলবেন না? অন্য riwayat এসেছে ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখনও হুজুর আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলেন। শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্যই বলছি আল্লাহর হাবিবের 40 বছর পর্যন্ত বন্ধুর সংখ্যা কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। কিন্তু রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার এতদিন যারা বন্ধু এখন তারা শত্রু। কথা বলছেন না কেন? এতদিন যারা বলতো মুহাম্মদ ভালো মানুষ, এখন তারা বলে মুহাম্মদ পাগল, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, রাসূলুল্লাহকে কি কারণে কাফেররা পাগল বলতো? প্রশ্ন আসে না? তাফসীর সাক্ষী কয়েকটি কারণ আমি উল্লেখ করছি আপনাদের সামনে। যে কয় কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। কথা বলছেন না কেন? কোনো কারণ ছাড়াই রাসূলুল্লাহকে তারা পাগল বলতো। দেখবেন আপনাদের সমাজেও কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই আপনার বিরোধিতা করবে। আপনাদের সমাজে কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই আপনাকে হিংসা করবে। আপনাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে, শত্রুতা করবে। ঠিক আল্লাহর হাবিবকে যে কাফেররা পাগল বলতো, যে কয় কারণে, তার প্রথম কারণ কোনো কারণ নাই। দ্বিতীয় যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতে, এটা ছিল তাদের আদত, অভ্যাস। কারণ যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছে, রাসূল এসেছে, 4 জন নবী রাসূল ব্যতীত সব নবীকেই তার এলাকার মানুষরা পাগল বলে, জাদুকর বলে গালি দিয়েছে। এটা এলাকাবাসীর আদত, এটা এলাকাবাসীর অভ্যাস। তৃতীয় যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতো, রাসূলুল্লাহ যে সময় কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, গোটা আরবের মানুষ তখন পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। লাট মানাত উজ্জার পূজা করত, 360টা দেব দেবীর পূজা করত, মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল। এক আল্লাহকে কি জিনিস তারা বিশ্বাস করত না, এক আল্লাহ ইবাদত দাসত্ব তারা করত না। তারা ছিল পৌত্তলিকতায় বিশ্বাসী, করত মূর্তি পূজা। হঠাৎ রাসূলুল্লাহ বলা শুরু করে দিল, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আজ থেকে আল্লাহ ছাড়া কারো কাউকে সেজদা দেওয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আত্মসমর্পণ একজনের কাছেই করতে হবে, তিনি হলো আল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ
ছাড়া। তারা করত মূর্তি পূজা, তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। 360টা দেব দেবীর পূজা তারা করত। হঠাৎ করে রাসূলুল্লাহ বলতে লাগলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কাফেররা এই কথাটা হজম করতে পারলো না, এই জন্য তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কত নাম্বার কারণ? 3। চতুর্থ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, ব্যতিক্রম পরিস্থিতি হুজুরের মধ্যে দৃশ্যমান হতো। আপনারা জানেন, তাফসীর পড়লে দেখবেন, হাদিস পড়লে দেখবেন, রাসূলুল্লাহর উপর ওহী যখন নাজিল হতো হুজুর প্রচন্ড ঘামাতেন। হুজুর যদি উষ্ঠির পিঠে বসা থাকতেন, ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত। ব্যতিক্রম পরিস্থিতি আল্লাহর হাবিবের মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতে লাগলো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে কাফেররা বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। এটা ছিল চতুর্থ কারণ। পঞ্চম যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, তারা রাসূলুল্লাহর কাছে ইসলামের বিপক্ষে, ইসলামের দাওয়াত বন্ধের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। কি সমস্যা? তো কথা বলতেছে কেন? লাগলে আমি বলবো, চুপচাপ থাকো, কেউ উঠারও দরকার না, যা উঠছে সারবে, ডিস্টার্ব মোটেও করবা না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর জন্য তারা প্রস্তাব নিয়ে আসলো আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো দিনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহর হাবিবের কাছে তারা প্রস্তাব আনলো আবু তালেবের মাধ্যমে। বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো যা চায় সব দিব। যদি সে মক্কায় ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে নারী চায় তাকে নারী দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব। তারপরও তাকে বলো দিনের দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব রাতের বেলা দারুল আরকাম থেকে যখন বাসায় ফিরলেন, আবু তালেব ভাতিজার জন্য অপেক্ষমান। বলল, ভাতিজা, কাফেররা প্রস্তাব দিয়েছে, যদি সম্পদ চাও সম্পদ দিবে, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিবে, যদি সুন্দরী নারী চাও নারী দিবে, যা চাও সব দিবে। চাচা, ভাতিজা, দিনের দাওয়াত তারপরও বন্ধ করে দাও। আমি হলে তো এক চান্সেই রাজি। কারণ নারীর লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ কার না আছে? কথা বলছেন না কেন? এই দেশের মানুষের মধ্যে নারীর লোভ কি কম না বেশি? সম্পদের লোভ, এত বেশি সম্পদের লোভ, দেখবেন সম্পদের চাহিদা কখনো মিটেই না। মুন্সি বাজারে যদি একটা বাড়ি করতে পারে, মনে মনে চিন্তা করে মৌলভী বাজারে কখন করবে। কথা বলে না? মৌলভী বাজারে একটা হয়ে গেলে চিন্তা করে রাজধানীর ঢাকায় কখন করবে। ঢাকায় যদি একটা বাড়ি হয়ে যায়, চিন্তা করে ঢাকায় তো হলো, এবার একটা যদি আমেরিকায় বেগম পাড়া হতো। কথা বলছেন না কেন? সম্পদের চাহিদা এদেশের মানুষের মিটে না। আর ক্ষমতার কথা আর কি বলবো, ক্ষমতা লোভী বাংলাদেশের মানুষের মতো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। এই জন্য এই দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকতে আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের পথকে বেছে নেয়, পৃথিবীর কোথাও এর নজির আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতালোভী মানুষ যদি থাকে সেটা বাংলাদেশে। দেখেন নাই বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, একবার বসার পর আর উঠতে মন চায় না। কথা বলে না? কতজন মরলো, কতজন কি হলো, সেটা তারা চিন্তা করে নাই। ঠিক কিনা বলেন? যারা যেতে পারে নাই, যাওয়ার জন্য চেষ্টায় কোনো কমতি রাখে, এই দেশের মানুষের চাইতে ক্ষমতালোভী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে যারা রাজনীতি করে, এদের রাজনীতির উদ্দেশ্য আল্লাহর দ্বীন রক্ষার জন্য নয়, জনগণের জন্য নয়। যারা এদেশে রাজনীতি করে একমাত্র চেয়ারের স্বার্থের জন্য রাজনীতি করে, জনগণের স্বার্থে দেশে কেউ রাজনীতি করে না। ঠিক কিনা বলেন? তো এদেশের মানুষের চাইতে ক্ষমতালোভী বেশি কে আছে? কথা বলে না? তো এরা যদি হয়তো এক চান্সে রাজি, সে ক্ষমতাও পাবো, সম্পদও পাবো, নারীও পাবো, একের ভিতর, কথা বলেন, একের ভিতর 3। আমরা হইলে এক চান্সে রাজি হয়ে যেতাম, কিন্তু আল্লাহর হাবিব কত কঠিন জবাব দিলেন। আল্লাহর হাবিব বলল, চাচা, কাফেররা নারী, ক্ষমতা, সম্পদ যে 3টি প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সহজ। কারণ তাদের কাছে সম্পদও আছে, তাদের কাছে ক্ষমতাও আছে, তাদের কাছে নারীও আছে, সহজেই তারা দিতে পারবে চাচা। কিন্তু যদি অসম্ভব কিছু তারা আমাকে দিয়ে দেয়, আপনি কাফেরদেরকে জানিয়ে দিয়েন
লাউ আদাতা শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি কাফেররা আমার ডান হাতে সূর্যটা তুলে দেয় আর বাম হাতে চন্দ্রটা তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ কালিমা দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। এই যে আমার পাশে বসা মাওলানা সাহেব, তিনি আমাকে এখন 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? 1 কোটি দিচ্ছেন, আমি বুঝাচ্ছি। তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়, কিন্তু আমি দিতে রাজি নাই। আমি বললাম আপনার টাকা আপনার কাছে থাক, আমি ওয়াজ করি। আপনারা বলবেন হুজুর মনে হয় পাগল, যে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু নিতে রাজি নাই, হুজুর মনে হয় কি? কথা বলে না। কাফেররা রাসূলুল্লাহকে সম্পদ দিতে চায়, নারী দিতে চায়, ক্ষমতা দিতে চায়, কিন্তু আমার নূর নবীর সম্পদ, নারী, ক্ষমতা কোনো কিছুই নিতে রাজি নাই। এই জন্য কাফেররা বলল মুহাম্মদ পাগল ছাড়া কিছু নয়। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে 5ম কারণ। 6ষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা দেখলো আল্লাহর হাবিবের নূরের কদমে যারাই ইসলাম গ্রহণ করে, ইমানের দীক্ষা একবার দেয়, আর সেই ইমান ছাড়তে রাজি হয় না, রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি হয় না। যারাই একবার মুসলমান হয়ে যায়, হাসি মুখে জীবন দেয়, তারপরও ইমান ছাড়ে না। তারা মুহাম্মদকে পাগলের মতো ভালোবাসে, এত ভালোবাসে স্বামীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা মুহাম্মদকে এত ভালোবাসে, পিতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, সম্পদের চাইতেও বেশি। এত ভালোবাসে মুহাম্মদকে, উহুদ যুদ্ধে এক মহিলা ভুল একটা তথ্য তার কাছে পৌঁছালো যে রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলল, মহিলা দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার আমার মেয়ে হলে হাউমাউ করে কান্না শুরু করত। কিন্তু মহিলাটা বলল, সাহাবীরা, পিতা শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বড় রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো কিছু দূর যাওয়ার পরে বলল, মহিলা তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। বলল, স্বামী শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বলো রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু দূর যাওয়ার পরে বলল, মহিলা তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বলল, সন্তান শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বলো আল্লাহর রাসূল কেমন আছে। এত ভালোবাসতো সাহাবায়ে কেরাম। এক মহিলা তার সন্তানকে আল্লাহর হাবিবের কাছে এনে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের জন্য হাদিয়া করে দিতে চাই। আল্লাহর হাবিব বলল, মহিলা, এই ছোট্ট বাচ্চাটা তো জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না। না সে জিহাদ করতে পারবে, না কাফেরদের বিরুদ্ধে সে তরবারি ধরতে পারবে, না কাফেরদের মোকাবেলা সে করতে পারবে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমিও জানি আমার সন্তানটা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না। না সে জিহাদ করতে পারবে, নাকি কাফেরদের মোকাবেলা করতে পারবে, না সে তরবারি চালাতে পারবে, না যুদ্ধ করতে পারবে। কিন্তু হুজুর, এতটুকুন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, অন্তত আপনি তাকে সামনে তুলে ধরলে তরবারির আঘাতটা আপনার গায়ে লাগবে না, সে তার দেহের মধ্যে গ্রহণ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুন কাজে তো সে লাগবে। এত ভালোবাসতো, হাসি মুখে সাহাবায়ে কেরাম জীবন দিত, তারপরও ঈমান ছাড়তো না। হাসি মুখে সম্পদ ত্যাগ করতো, তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম ছাড়তো না। এই দৃশ্য দেখে কাফেররা বলল, মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। বলেন নাউজুবিল্লাহ। ও মুন্সিবাজারের মানুষ, যদি কষ্ট না হয় আরেকটু সামনের দিকে বাড়াবো। কষ্ট কি হয়? আর কিছুক্ষণ শুনবেন। আল্লাহর হাবিবকে কাফেররা শুধু পাগল বলতো, নিজেরাই বলতো তা না, মানুষের কাছেও প্রচার করতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে মক্কার মুলমুল ফটকে কাফেররা দাঁড়িয়ে যেত। শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামেন থেকে যারা এই ব্যবসার কাজে মক্কায় আসতো, তাদেরকে বলতো, ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবা না, সে একটা পাগল। আবার যারা হজ করতে মক্কায় আসতো, মিনাতে তাবু কাটতো হাজী সাহেবরা, তাবুতে গিয়ে গিয়ে বলে দিত, ও হাজী সাহেবরা হজ করতে আসতো ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ কি বলতে মন চায় না? কিন্তু মনে রাখবেন, মানুষের স্বভাব তো ভিন্ন। মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। আল্লাহর হাবিবের সিরাতের এই অংশটা জানার পর থেকে এখন আমাকে নিয়ে কেউ সমালোচনা করলে আমি আর গায়ে মাখি না। আমি দেখছি সমালোচনা করলে যে করে তার প্রতি
আর যার সমালোচনা করে যদি যুক্তিক হয় তাহলে তো সে সমালোচিত হবে, কিন্তু অযৌক্তিক হলে আল্লাহর পক্ষ থেকে তার নিয়ামত বেড়ে যায়। কথা বলে না? আমাদেরও তো বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রুর সংখ্যা নাই। সমালোচনা করে না? আমি তো দেখি আমার সমালোচনা বিরোধীরাও করে, আবার নিজের পক্ষের কিছু লোকও করে। কথা বলে না? নিজের পক্ষের কিছু লোক মাঝে মধ্যে এমন এমন বিষয় সমালোচনা করে, এগুলো আমার সামনে আসলে আমি কিছুক্ষণ হাসি। কথা বলে না? আমি হায় রে যাবো কোন দিকে? ওই যে এক বেড়া এক লোক তার স্ত্রী দোতলায় উঠতেছে, কয় তুই যদি উপরে উঠোস তালাক। তো মহিলা দৌড়ায় নিচের দিকে নামতেছে, কয় তুই নিচে নামলো তালাক। তো মহিলা কয় আমি কি করতাম? কয় তুই কিছুই করতে পারবি না, তুই কিছু করলেও তালাক। কথা বলে না? তাহলে লাভ দেই, লাভ দিল তালাক। তো পরিস্থিতিটা এমন হয়েছে, আমাদের দিকে কিছু লোক দূরবীন লাগাইয়া রাখে। আরে ভাই, যৌক্তিক কোনো ভুল হলে সমালোচনা করো, সেটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু হুদাই কারণে অকারণে শত্রুর মতো সমালোচনা করো, এটা তো খাঁটি বন্ধুর কাজ না, এটা মুনাফিকদের কাজ। ঠিক কিনা বলেন? আর এখনো আমাকে চিনতে তোমাদের যদি কষ্ট হয়, বুঝতে হবে তোমাদের নিজেদের মধ্যে ফরমালিন আছে। 2017 সাল থেকে তোমাদের সিলেটে আমি আসি। 17 সাল থেকে আসা শুরু হয়েছে, 24 সাল শেষ হচ্ছে। এখনো যদি চিনতে না পারো, আমি বলবো আমি ঠিকই সাইয়েদ আহমদ বেল্লমের মাসলাকের, তুমি এই মাসলাকের না, বরং তুমি এই মাসলাকের সাইনবোর্ড ব্যবহার করা প্রতারক, ভণ্ড, বাউতাবাজ, বাতিল মতবাদের কেউ এই মাসলাকের সাইনবোর্ড ব্যবহার করে আমাদের মাসলাকের ক্ষতির জন্য তুমি কাজ করছো। ঠিক কিনা বলেন? ঢাকা থেকে, কুমিল্লা থেকে, কোন এলাকা থেকে কে এসে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাকে যদি চিনার মতো যোগ্যতা তোমার না থাকে, তাহলে বুঝতে হবে তুমি এই মাসলাকের কেউ না। আমি এই আদনা গোলাম, এই মাসলাকের একজন ছোট্ট খাদেম। আমি আমার জীবনের সবকিছুই তো এই সিলসিলার জন্য উৎসর্গ করে দিচ্ছি। সম্মানিত সুধী, আমি যতটুকু এই সিলসিলার পক্ষে সাহস নিয়ে কথা বলি সকল পরিস্থিতিতে, আর একজনকে দেখাতে পারবেন না, সবাই হাওয়া দেখে পাল তোলে। 5 আগস্টের পরে অনেকে সুর পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ইমানি জজবা আরো বেড়েছে। কারণ কাউকে ভয় পাই না। আমি আমার একটাই কনসেপ্ট, বেঁচে আছি আল্লাহর দয়ায়, মরে যাব আল্লাহর সিদ্ধান্তে। হুকুম যখন মালিক করবে তখনই তার ডাকে সাড়া দিব। কারোর সাথে কম্প্রোমাইজ করে, লেজুর ভিত্তি করে পা ছেটে লাভ হবে কি? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো কাফেররা কি বলে প্রচার করলো? রাসূলুল্লাহ কথা বলে না, পাগল। এখন মানুষগুলার কৌতূহল আরো বেড়ে গেল, কে এই পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। এখন তারা যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে আল্লাহর হাবিবের সাথে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে পাগলের কোনো আলামতই নাই। আচ্ছা বলেন তো, মুন্সিবাজারের মানুষ পাগল দেখতে কেমন? কথা বলে না? পাগল দেখতে কেমন? পাগলের দেখবেন গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কার যে কি কয় কোনো হুঁশ নাই। তবে পাগলের মধ্যে আবার 2টা ভাগ আছে, কিছু আছে জাতের পাগল, কিছু আছে হালের পাগল। কথা বলছেন না কেন? যাদের প্রকৃত মস্তিষ্ক বিকৃত তারা আসলে এই পাগল। আবার কিছু আছে পাগল না, কিন্তু পাগল সাজে আপনাদেরকে ধোঁকা দিয়ে হাদিয়া পাওয়ার জন্য। এইরকম পাগল দেখতে হলে আল্লাহর ওলিদের মাজারে যেতে হবে। দেখবেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেলে কিছু লোক আছে পাগল সেজে আছে, এদের দেখবেন মাথায় জট বেঁধে আছে। কথা বলে না? গলায় তসবিহ আছে অন্তত কয়েক হাজার দানা। কথা বলে না? লাঠি সোটা নিয়া এমন ভাবসাব ধরে আছে, মনে হয় যেন বিশাল বড় বুজুর্গ। কথা বলে না? এরপরে চুলের জটের এমন অবস্থা, এগুলা আপনার মনে হয় 3 ঘন্টাও যদি পানি ঢালে এগুলা ভিজার কোনো সম্ভাবনা নাই। আমি মাঝে মধ্যে বলি, এরা যদি মাঝে মধ্যে বউয়ের সাথে থাকে, গোসল যদি ফরজ হয়, তো এদের ঝর্ণার পানি আর ফালতির পানিতে এদের চুল ভিজবে না। অন্তত সুরমা নদীতে নিয়ে 3 ঘন্টা মাথাটা চুবাইয়ে রাখতে হবে। চুলের অবস্থা এমন। ঠিক কিনা বলেন? এই পাগলের গোষ্ঠীর কারণে লামাযহাবিরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলে। কারণ দেখবেন এরা মাজারে বসে গাঞ্জা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা টানে, নামাজ রোজার তো ধারে না। দেখবেন শাহজালাল রহমতুল্লাহ দরগায় নামাজের জামাত চলতেছে, এই একটা পাগলও নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, পাগলের 2টা ধরন আছে, একটা জাতের পাগল আর একটা হালের পাগল। তো পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ।
কাফেররা গিয়ে দেখে আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, শরীর থেকে দুর্গন্ধ বের হয় না, বরং আল্লাহর হাবিবের পোশাক এত পরিচ্ছন্ন পরিষ্কার, চুলগুলো এত সুন্দর বাবরি চুল, কোকড়া কোকড়া, মাঝখান দিয়ে হুজুর সিটি কেটেছে, রাসূলুল্লাহ সিটির মধ্যে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের কপাল মোবারক থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে। এত সুন্দর হুজুরের ব্রো, চোখের পাপড়ি, নাকটা চিকন, উপরের দিকে উঁচা, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখনই মুহাম্মদ মুস্কি হাসে তখনই তার দুই দাঁতের মাঝখানে নূরের ঝিলকি বের হয়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারীর হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালিদের জন্য যুদ্ধের ময়দানে দোয়া করছেন। হুজুরের দেহের মধ্যে চাদর মোড়ানো ছিল। দোয়াতে রাসূলুল্লাহর এত আবেগ আসলো, এত আবেগ আসলো, হুজুর হাত তুলতেছেন, আবেগে এত উপরে তুললো, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। এত সুন্দর ছিল আমার নূর নবী। কিন্তু কাফেররা বলতো কি? কথা বলে না, পাগল। আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, কাফেরদের জবাব দিলেন। এবার আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ হুরুফুল মুকাত্তার দিয়ে সূরাটা শুরু করেই বললেন শপথ কলমের, আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের দুটি কসম করে আল্লাহ বলেন, হাবিব, কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, কাফেররা আপনার বিরুদ্ধে পাগল বলে অপপ্রচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, আমি আরশের মালিক আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছি কোরআনুল কারীমে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। কত নিয়ামত দিয়েছে আল্লাহ তার হাবিবকে চিন্তা করে শেষ করতে পারবেন না। রাসূলের নূরকে সবার আগে সৃষ্টি করেছেন, এটা নিয়ামত। আল্লাহ বন্ধুকে সর্বপ্রথম মুসলমান বানিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বন্ধুর মাধ্যমে আল্লাহ খতমে নবুয়তের সালাতের দরজাকে বন্ধ করেছেন, খাতামুন নবিয়্যিনের মর্যাদা বন্ধুকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই না, রাসূলুল্লাহকে সকল নবীদের ইমাম বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের উপর নিয়ামত। কারণ সব নবী শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আপন রাসূল মাত্র 23 বছর মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। তাফসীরে খাদেন সাক্ষী, আরাফার ময়দানে হুজুর যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 পুরুষ এবং মহিলা সাহাবী উপস্থিত ছিল। আল্লাহ হাবিবের কাছে জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, দিন পরিপূর্ণ হওয়ার সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিলেন। সূরাতুল মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হাবিব, আজকের এই দিন আমি দিনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা, তার নাম ইসলাম। এই জন্য মনে রাখবেন, ইসলাম পন্থী কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কথা বলেন, ইসলাম পন্থী কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে ধর্ম নিরপেক্ষতা আছে না নাই? আমার দেশে ধর্ম নিরপেক্ষতা মানে এটাই বোঝায় যে বিধর্মীদের পা চাটা। কথা বলে না। আমার দেশে তারা ধর্ম নিরপেক্ষতার দাবি করে, তাদের একটাই কাজ, 7% ভোটের জন্য হিন্দুদের তোষামোদি করা। কথা বলে না। বিগত 16 বছরও করেছে, এখনো অনেকে করতেছে। বিগত 16 বছর যারা হিন্দুদের পা চাটছে, তারা পূজা মণ্ডপে গিয়ে বলতো যে এই বছর শারদীয় দুর্গার কারণে দুর্গা মায়ের সাথে দেশে শান্তি আসবে।
নাউজুবিল্লাহ বলবেন না? ফসলাদি বৃদ্ধি হবে, ফল ফলাদি বেশি হবে, নাউজুবিল্লাহ বলবেন না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য, দিল্লিকে খুশি করার জন্য এটা করত। আর এখন যারা যেতে চায় তারা পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে। আবার কেউ কেউ সেখানে গীতাও পাঠ করতেছে। আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, একটা ধর্মের প্রতি আপনার উদারতা থাকবে, আন্তরিকতা থাকবে একটা ধর্মের অনুসারীদের প্রতি, তবে সেটা তো সীমানা আছে। নিজের ধর্মের উপর অন্য ধর্মকে কখনো প্রাধান্য দেওয়া যায় না। কিন্তু আমার দেশে দেখবেন হিন্দু প্রীতি এত বেশি কিছু মানুষের, এরা সব বিষয়ে কথা বললো, ভারতের বিরুদ্ধে আর হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে চায় না। হিন্দুদের বিরুদ্ধে কথা বলুক এটা আমরাও চাই না, কিন্তু হিন্দুদের উগ্রবাদী যারা জঙ্গি ইসকন তাদের বিরুদ্ধে তো অন্তত কথা বলা দরকার।